বাংলাদেশের ঘরে ঘরে একসময় চলত বাংলা ধারাবাহিক নাটক। দশক থেকে শুরু করে ৯০-এর মাঝামাঝি পর্যন্ত এসব নাটক খুব দাপটের সাথে চলেছে, কিন্তু ৯০-এর শেষের দিকে এসে সেই দাপটে ভাটা পড়েছে। শুরু হয় ভারতীয় সিরিয়ালের যুগ। বাংলার ঘরে ঘরে তখন ঢুকে পড়ে হিন্দি নাটক। একটা সময় মানুষ বাংলা নাটককে ভুলে যেয়ে নির্ভর হয়ে পড়ে ভারতীয় গল্পে। হিন্দি সিরিয়াল চলতে থাকে প্রায় ১ দশক, কিন্তু এখন দর্শকদের রুচি বদলেছে। এখন আর বাংলা নাটক কিংবা ভারতীয় সিরিয়াল নয়, এখন তারা ঝুঁকে গেছে তুর্কি সিরিয়ালের প্রতি। ২০১৫ সাল থেকে শুরু হয় এই যাত্রা। বাংলাদেশেরই একটি টিভি চ্যানেল দীপ্ত টিভি, তারাই প্রথমে এই ট্রেন্ড শুরু করে। তারা তুরস্কের বিখ্যাত গল্প সুলতান সুলেমানের উপরে নির্মিত রিয়েলিটিকে বাংলা ডাবিং করে প্রচার করতে শুরু করে। প্রথম দিন থেকেই নাটকটি আলোচনায় আসে। এখানে বলা হয়েছে সুলতান সুলেমান এবং হুররামের গল্প, সাথে আছে অটোম্যান সাম্রাজ্যের জাঁকজমক, স্মৃতির যুদ্ধ আর প্রেমের গল্প সবই ছিল সেখানে। গল্পটি দর্শকদের টেনে নিয়ে গিয়েছিল ঐতিহাসিক এক জগতে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে ওই সুলতান সুলেমান। তারপর শুরু হয় একের পর এক তুর্কি সিরিয়াল। একসময় যেসব ঘরে ভারতীয় নাটক চলত, সেই জায়গাটি এখন দখল করে নেয় তুর্কি সিরিজ। শুধু টেলিভিশনই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও ডাবিংকৃত তুর্কি সিরিয়ালের ঢল নামে। আসলে এখন মানুষ নতুন কিছু দেখতে চায়, আর সেটা তুর্কি সিরিয়ালে খুঁজে পায়। এসব সিরিয়ালে দেখানো হয় মুসলিম শাসকরা কেমন ছিলেন, তাদের নিয়ম নীতি, তাদের শাসন ব্যবস্থা এবং তাদের দাপট কেমন ছিল, তাদের ধর্মীয় মূল্যবোধ, পরিবার কেন্দ্রিক জীবন সবকিছুই উঠে আসে এইসব সিরিয়ালে। এসব নাটকে ছিল না বাড়তি কোনো অশ্লীলতা, ছিল সাহস, দুঃসাহস এবং প্রেমের গল্প। তুর্কিদের আছে নির্মাণের বড় বাজেট, বিশ্বমানের সেট, সুদর্শন অভিনেতা অভিনেত্রী আর তাদের চমৎকার সংলাপ। তারা তাদের ইতিহাসকে জীবন্ত করে তোলে। ভিজুয়াল গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড স্কোর, কস্টিউম, সেট ডিজাইন থেকে শুরু করে সবকিছুতেই ছিল আলাদা আলাদা ভাবনা। গল্পগুলোতে কিন্তু শুধু ফিকশন নয়, আমাদের মুসলিম পরিচয়টা এটাও খুব গভীরভাবে সেটার সাথে জড়িত। তাই বাংলাদেশি দর্শকদের মনে এসব চরিত্র তৈরি করেছে একটি আলাদা টান। ভারতীয় সিরিয়ালে যেখানে অতি নাটকীয়তা বেশি, সেখানে তুর্কি সিরিয়ালে ছিল বাস্তবতা, যেন নাটক নয়, এ এক ইতিহাসের ক্লাস। আর সেই ক্লাসে মানুষ বসে থাকে ঘন্টার পর ঘন্টা, একসঙ্গে পরিবারের সবাই বসে উপভোগ করে। নারীদের পাশাপাশি পুরুষের কাছে ওইসব সিরিয়াল বেশ জনপ্রিয়, যা আগে কখনো ভারতীয় সিরিয়ালে দেখা যায়নি। তাদের গল্পে আছে মিষ্টি প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক কুটচাল, যুদ্ধ, অপেক্ষা, ন্যায় বিচার আর আত্মত্যাগ, ক্ষমতা আর বুদ্ধিমত্তা দিয়ে সিংহাসনে টিকে থাকার লড়াই। এইসব সিরিয়ালের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেছে পেজ এবং গ্রুপ, যেখানে সদস্য সংখ্যা কোটি কোটি। বিশ্বের সবচেয়ে বেশি তুর্কি সিরিয়াল এনেছে দীপ্ত টেলিভিশন। সুলতান সুলেমান দিয়ে শুরু, এরপর একে একে এসব সিরিয়াল আসে। সেগুলো হলো তুমি আছো সবখানে, সূর্যকন্যা, ভালোবাসা ফিরে এলো, গুড ডক্টর, দিরিলিজ আর্তুগুল, বাহার, ফাতেমাগুল, সুলতান সুলেমান কোসেম, ফেরিহা, জননী জন্মভূমি। এই সবগুলো নাটকই দর্শকদের মনে ভীষণভাবে ছাপ ফেলেছে। এছাড়া এনটিভিতে আসে কুরুলুস ওসমান গাজী। এটি ওসমান গাজীর জীবনগাথা, তুর্কির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাট্যচিত্র। এছাড়া মাছরাঙা টিভিতে চলেছে বড় ভাই। ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও এখন তুর্কি নাটকের চাহিদা বাড়ছে। মানুষ সাবস্ক্রিপশন নিচ্ছেন শুধুমাত্র তুর্কি নাটক দেখার জন্য। তাদের অভিনয় ছিল না অতিরঞ্জন, সংলাপগুলো ছিল হৃদয় ছোঁয়া। একটি পর্ব শেষ হলেই নতুন পর্ব দেখার জন্য তৃষ্ণা জেগে উঠত। সাধারণ মানুষের কাছে এখন ঐতিহাসিক গল্প মানেই তুরস্কের নাটক। এগুলো এখন আর বিনোদন নয়, এগুলো এখন পরিচয়, সংস্কৃতি আর ইতিহাস জানার দরজা। ভিউয়ার্স, আপনারা কি এর মধ্যে কোনো একটি তুর্কি সিরিয়াল দেখেছেন? দেখে থাকলে কমেন্ট সেকশনে সিরিয়ালটির নাম লিখতে ভুলবেন না। বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।